এই খবরের দিকে আমরা নজর রাখবো, কিন্তু এখন যে খবরের দিকে নজর রাখবো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিজ্ঞপ্তি ও বিধি চ্যালেঞ্জ মামলায় যাবতীয় আবেদন খারিজ করলো বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। নতুন রুলের বিজ্ঞপ্তির সিদ্ধান্ত খারিজ করুক আদালত, বয়সের তারতম্যের ফারাকে খারিজ করুক আদালত। তিনটি আবেদনের বিষয়গুলিতে রাজ্যের করা বিজ্ঞপ্তি বৈধ বলে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিজ্ঞপ্তি ও বিধি চ্যালেঞ্জ মামলার যাবতীয় আবেদন খারিজ করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কার্যত মামলা খারিজ করলো। আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, কলকাতা হাইকোর্টে মোট যে কটি আবেদন জমা পড়েছিল তার মধ্যে রাজ্যের একটি আবেদন ছিল। সেই আবেদনে ছিল যে সমস্ত অযোগ্য প্রার্থীরা তারা এই বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ দিতে পারবে এমন একটি রায়, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করেছিল রাজ্য। অপরদিকে আবেদনকারীদের পক্ষ থেকে সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল যে নতুন নিয়োগ রুলস অর্থাৎ 2025 নিয়োগ পদ্ধতি রুলস এবং বয়সের বিন্যাস এবং সংখ্যাতত্ত্ব অর্থাৎ নম্বরের বিন্যাস, এই তিনটি বিষয়ের ওপরে আবেদনকারীরা আবেদন জানায়। ইতিমধ্যে পূর্বেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল রাজ্যের আবেদন অনুযায়ী যে এই নিয়োগ প্রক্রিয়াতে যারা অযোগ্য তারা যোগ দিতে পারবে না। বাকি যে তিনটি আবেদন ছিল সেই তিনটি আবেদনের মূল বিষয় ছিল যে 2016 সালের যারা পরীক্ষা দিয়েছিলেন তারা যে রুলস অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, সেই নিয়োগ প্রক্রিয়া যখন এই 2025 সালে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি হয়, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু 2025 সালের যে নতুন নিয়োগ রুলস সেই রুল অনুযায়ী বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদনের মূল দাবি ছিল যে এই নতুন রুলের বিষয়টিকে খারিজ করা হোক, 2016 রুলস অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া করা হোক। তা কিন্তু কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। দ্বিতীয় আবেদন ছিল যে বয়সের বিন্যাস অর্থাৎ 2016 সালে যারা নিয়োগ হয়েছিলেন সেই সমস্ত চাকরিহারা প্রার্থীদের মধ্যে অনেকেই আছেন যারা 40-এর ঊর্ধ্বে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 40 বছর পর্যন্ত সময় বয়সসীমা ধার্য করা হয়েছে। এই আবেদনের মূল বিষয়বস্তু ছিল যে 2016 সালে যারা নিয়োগ হয়েছেন তাদের বয়স অনেকেরই 40-এর অধিক, অর্থাৎ তাদেরকে এই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক। সেক্ষেত্রেও কিন্তু কলকাতা হাইকোর্ট এই আবেদন খারিজ করে দিল। তৃতীয় ছিল নম্বরের বিন্যাস, অর্থাৎ যে সমস্ত চাকরিহারারা রয়েছেন তাদের মধ্যে যে শিক্ষা অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের যে 10% করে এক্সট্রা নাম্বার দেওয়ার যে আবেদন। পাশাপাশি এবছরে যে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে যে ক্রেডেনশিয়াল অনুযায়ী 50% নম্বর পেতে হবে, কিন্তু 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় 45% অর্থাৎ 45% নম্বর পেলেই তারা এলিজেবল ছিল। অর্থাৎ নতুন নিয়োগ প্রক্রিয়ায় এমন অনেক চাকরিহারা রয়েছেন তারা কিন্তু 45% নম্বর পেয়ে 2016 সালে চাকরি পেয়েছিলেন, কিন্তু এই বর্তমান বিজ্ঞপ্তি অনুযায়ী তারা এখানে আবেদনই করতে পারবে না। অর্থাৎ এই নিয়ম এই বিষয়টিকে বাতিল করা হোক, তাতেও কিন্তু সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই বয়সের বিন্যাস, নম্বরের বিন্যাস এবং 2025-এর নতুন রুল নিয়ে যে আবেদন জমা পড়েছিল ডিভিশন বেঞ্চে তা সম্পূর্ণভাবে খারিজ করা হলো। এই তিনটি আবেদন খারিজে বলা যেতে পারে রাজ্যের বড় জয়। তার কারণ বিজ্ঞপ্তি এক্সটেন্ড করা হয়েছে সময়সীমা, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলবে এবং সেই বিজ্ঞপ্তির ওপরে কোনো স্থগিতাদেশ নয়। যদিও আবেদনকারীদের সূত্র থেকে ইতিমধ্যে জানানো হচ্ছে তারা এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
অনেক ধন্যবাদ পীযূষ। দ্য নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। অর্থাৎ আমরা দেখেছি যে 2016 সালে যে পুরো প্যানেল বাতিল করা হয়, এসএসসির পুরো প্যানেল বাতিল করা হয় সুপ্রিম কোর্টের তরফে, এবং তারপরেই কিন্তু 2025 সালে যে এসএসসি তার জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতেই কিন্তু কার্যত আমরা দেখেছি যে নারাজ ছিলেন আবেদনকারীরা। তারা স্পষ্টত জানিয়েছিলেন যারা তারা পরীক্ষা দিতে চান না, তাদের স্পষ্ট মূল দাবি যে তাদেরকে তাদের চাকরি ফেরত দিতে হবে। আর এবার যে আবেদন করা হয়েছিল হাইকোর্টে তা খারিজ করা হয়েছে।